হ্যালো স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। আজকে পড়বো 5.5 অধ্যায়। তো 5.5-এর 6 এবং 7 নাম্বার অঙ্কগুলো করবো আজকে আমরা। এখানে দেখো, একটা আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। তো প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গ মিটার। তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। 6 নম্বর অঙ্ক। ধরি দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। তাহলে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি, এই কথাটার অর্থ কি এটা আমরা বুঝবো প্রশ্ন মতে। প্রস্থের দ্বিগুণ মানে প্রস্থকে 2 দ্বারা গুণ, প্রস্থের দ্বিগুণ মানে প্রস্থকে 2 দ্বারা গুণ। তাহলে প্রস্থকে 2 দ্বারা গুণ করলাম, প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা, দৈর্ঘ্য হচ্ছে x, x এর সঙ্গে 23 প্লাস করে দিলাম। তাহলে দৈর্ঘ্যের অপেক্ষা 23 মিটার বেশি। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি, প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। এরপরে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার আগে এখান থেকে কিন্তু আমি একটা ভ্যালু বের করতে পারি। দেখো, x কে x এর জায়গায় রাখলাম, 2y মাইনাস 23 লিখতে পারি ইকুয়াল টু x। এটাকে যদি আমি ঘুরায় লিখি, x সমান 2y মাইনাস 23, এটা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। তো আর একটা কাজ হচ্ছে, এখানে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল কত, 600 বর্গ মিটার। এবং xy সমান 600, এই দুইটা সমীকরণ আমার দিছে। তো এখানে x এর যে মানটা আছে, এই মানটা ডিরেক্টলি আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিতে পারি। 2y মাইনাস 23, y এর জায়গায় বসবে 600, বা 2y স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলাম, আবার এটা দিয়ে এটাকে গুণ করবো, মাইনাস 23y মাইনাস 600 ইকুয়াল 0। তাহলে আমরা যদি এটা মিডল টার্ম করি, তো মিডল টার্মের ক্ষেত্রে প্রথমে এই কর্নার গুণ করে নিতে হয়, এগুলো তোমরা অবশ্যই জানো। আমাদেরকে এই কর্নার দুটো যদি আমরা গুণ করে নিই, আমরা পাই 1200, মাইনাস 1200 পাই। তো এমন দুটো সংখ্যা নিতে হবে যা গুণ করলে 1200 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে। তো এমন সংখ্যা হচ্ছে একটা 48, লিখি আগে 2y স্কোয়ার মাইনাস 48y, একটা 48 আর একটা হচ্ছে 25। তো প্লাস 25y হবে, আর মাইনাস 600 ইকুয়াল টু 0। দেখো, এই দুটো যদি বিয়োগ করি মাইনাস 23y পাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে বা যদি আমি 2y কমন নেই, তাহলে y মাইনাস 24 প্লাস 25 কমন যদি নেই, তাহলে y মাইনাস এখানেও 24 হবে ইকুয়াল টু 0। তাহলে এখানে y মাইনাস 24, y মাইনাস 24 দুইটার মধ্যে একটা বসবে, y মাইনাস 24 আর 2y প্লাস 25 ইকুয়াল টু 0 হয় y মাইনাস 24 ইকুয়াল 0, অথবা 2y প্লাস 25 ইকুয়াল টু 0, বা 2y সমান 25। তারপরে অতএব y সমান মাইনাস 25 বাই নিচে হবে 2। এখন এখানে y ইকুয়াল টু 24, আমার কোন মানটা গ্রহণযোগ্য না, আমার ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় আশা করি তোমরা বুঝতে পারতেছো। যখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব, তখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। দেখো, আমরা দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতেছি, যে দৈর্ঘ্য x আর প্রস্থ y। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের সময় আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এখন আমরা যে মানটা পাইছি, y এর যে মানটা পাইছি, সেই মানটা আনে এখানে 1 নম্বর সমীকরণে বসাই দিলে x এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
ওয়াই সমান সমান কত, ওয়াই এর মান হচ্ছে 24, 1 নং সমীকরণে কি বসিয়ে পাই। তাহলে x সমান 2y - 23, 2y - 23, তাহলে 2y এর মান হচ্ছে 24 - 23, তাহলে 48 - 23, 48 থেকে 23 যদি মাইনাস করি পাই হচ্ছে 25, তাহলে x এর ভ্যালু 25 আমাদের। তাহলে আমরা লিখতে পারি অতএব দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ হচ্ছে আমাদের কত, 24 মিটার। তাহলে আমাদের আনসার চলে আসছে, এটা আমরা আনসার লিখে দিই। এর পরের যে ম্যাথ আছে 7 নাম্বার, একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। তো ধরি দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, এটা আমরা প্রথমে ধরে নিলাম। এখন আমরা যেটা করব সেটা বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। আর একটা জিনিস বলছে ক্ষেত্রটির ক্ষেত্রফল 48 বর্গমিটার। তো আমরা ছোটটার কাজ আগে করব, ক্ষেত্রফলের কাজ সোজা এখানে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে xy = 48। এবার বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, এবং পরিসীমা মানে হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা কি বলছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা, কর্ণদ্বয়ের, তাহলে দুইটা কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √x² + y², এটা একটা গেল। তারপরে প্লাস আবার √x² + y², এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, বা 2x + y। তাহলে এই দুইটাকে আমি যদি প্লাস করি 2 × √x² + y² হয়। কিভাবে হয়, x যদি আমি যোগ করি তাহলে 2x হয়। তাহলে এখানে x² + y² কয়টা আছে, দুইটা আছে, এই জন্য আমরা লিখলাম 2 × x² + y², আর এখানে 8 থাকবে। এরপরে আমরা যেটা করব, এটা বাম দিকে আমাদের কাজ আপাতত নাই, এখান থেকে 2 কমন যায়, কারণ 2 দিয়ে 8 কে ভাগ যায়। যদি 2 কমন নেই তাহলে √x² + y² + 4, তাহলে বা উভয় দিক থেকে 2 যদি উঠে যায় তাহলে x + y = √x² + y² + 4। এই 4টাকে আমরা রুটের সাথে রাখবো না, কারণ রুটের সাথে রাখে যদি আমি বর্গ করি তাহলে কিন্তু অঙ্কটা একটু বড় হবে। তো আমরা রুটের সাথে না রেখে আমরা বাম দিকে নিয়ে আসবো। x + y - 4 = √x² + y²। এখন উভয় দিকে বর্গ করে দেব। কেন আমরা বর্গ করব, এই রুটকে উঠানোর জন্য। তাহলে বর্গ করে দিই, x + y - 4² আর এখানে √x² + y² এখানে সাইড নোট দিবা বর্গ করে। এরপরে বা এখানে স্কয়ার জায়গা হবে, এখানে স্কয়ার রুট কাটা যায়, তাহলে কি হয়, x² + y² হয়। এখন
এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কোনো কাজ নাই। তো এরপরে আমাদের এটা আবার সূত্রে পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটার সাথে এটা যদি গুণ করি মাইনাস এইট এক্স প্লাস ওয়াই, এটার কোনো কাজ নাই, প্লাস 16 সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো, আমি যদি এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কে ডান দিকে নিয়ে যাই তাহলে তো মাইনাস হয়ে যাবে, আর এদের সাথে মাইনাস হয়ে কি হয়ে যাবে? এই দুইটা উভয় দিক থেকে আউট হয়ে যাবে। তাহলে এই দুইটাকে উভয় দিক থেকে আমরা আউট করে দিলাম। এখন আমাদের এইদিকে কে থাকে? 2xy থাকে, মাইনাস এটা দিয়ে গুণ করো 8x, এটা দিয়ে এটাকে গুণ করো মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এখন তুমি যে এক্স ওয়াই এর মান বের করছো, দেখো এখানে এক্স ওয়াই এর মান 48 বের করছিলা, তাই না? সমীকরণ নাম্বার এটা 1 হবে। হ্যাঁ, এটা একটা সমীকরণ ছিল, আর এই যে আর একটা সমীকরণ ছিল, দুইটা সমীকরণ। তো আমাদের এইটাতে নাম্বারিং করতে হবে, কারণ 2 নাম্বার সমীকরণে কাজ চলছে, আর এটা কোনো কাজ করা হয় নাই, এই জন্য সমীকরণ নাম্বার 1। এখন এই যে এক্স ওয়াই এর মানটা 48, এটা আমরা এখানে বসাই দেবো ডিরেক্ট। তাহলে বা 2 ইন্টু 48 মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের 48 দ্বিগুণে কত হবে? 96 মাইনাস 8x মাইনাস 8y। এখন এই প্লাস 16 এখানে আমরা রাখলাম, তাহলে এই দুটো কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 96 আর 16 যদি প্লাস করি তাহলে আমাদের কত আসে? 96 প্লাস 16 প্লাস করলে 112 মাইনাস 8x মাইনাস 8y ইকুয়াল টু 0। এরপরে যেটা আসতেছে আমাদের, এইখান থেকে আমি -8 কমন নিলাম, তাহলে x মাইনাস ওয়াই হয়। আর -12 কে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে -112 হয়। -112 কে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে x মাইনাস ওয়াই সমান সমান মাইনাস মাইনাস উঠে যাবে 112 ডিভাইড 8, 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 14। তারপরে বা এখানে কি হবে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 14। এখন এখান থেকে x সমান সমান 14 প্লাস ওয়াই, এটা আমি x এর মান বের করে নিলাম। এখন এই যে x এর মান, এটা সমীকরণ নাম্বার আমি 2 লিখতেছি, এই মানটা আমি কি করব? 1 নম্বরে বসাবো। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের? xy ইকুয়াল টু 48 এটা ছিল। তাহলে x এর জায়গায় এই মানটা বসবে, বা 14 প্লাস ওয়াই, আর এখানে ওয়াই ওয়াই এর জায়গায় থাকবে ইকুয়াল টু 48, বা ওয়াই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো 14y, আর এখানে ওয়াই ওয়াই মাল্টিপ্লাই করলে কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 48, বা ওয়াই স্কোয়ার প্লাস 14y মাইনাস 48 ইকুয়াল 0। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিডল টার্ম, কত কত গুণ করলে 14 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে। তো এমন সংখ্যা হচ্ছে আমাদের 6 আর 8, কারণ 6 আর 8 গুণ করলে 6 8 48 হয়। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6y হবে, আর একটা হচ্ছে 8y মাইনাস 48 ইকুয়াল টু 0, বা y কমন নিলে y প্লাস 6 হবে, প্লাস এখানে প্লাস কমন নেই, আমাদের কি কোনো জায়গায় মিস্টেক হয়েছে নাকি? y এর মান কত আসছে আমাদের? এখানে x এর মান আসছে
14 প্লাস ওয়াই, মাইনাস যদি কমন নেই, এখানে দেখো এখানে মিস্টেক হয়েছে, মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এখানে আসছে কিন্তু প্লাস, এখানে কি আসে প্লাস, কারণ এখানে -8 কমন নিছিলাম তখন এটা প্লাস আসবে, তাহলে এখানেও প্লাস হবে, আর এই প্লাস ওয়াইটা এই দিকে যায় মাইনাস ওয়াই হয়ে যাবে, প্লাস ওয়াইটা এদিকে আসে কি হয়ে যাবে মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এখানে যখন আমাদের ভ্যালু বসবে, হ্যাঁ এখানে যখন আমাদের ভ্যালু বসবে এখানে মাইনাস এর ভ্যালুটা বসবে, অর্থাৎ এই যে মানটা দেখাই তোমাদেরকে আবার 14 মাইনাস কি 14 মাইনাস ওয়াই, তাহলে এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে আর কিছু না, মাইনাস, তাহলে এটাকে আমি সাজায় যদি লিখি মাইনাস ওয়াই স্কোয়ার আগে লিখবো, প্লাস 14 ওয়াই পরে লিখবো, তারপরে মাইনাস 48। এখন তোমাকে কি করতে হবে, এই ব্যাকটা করতে হলে মাইনাস কমন নিতে হবে, তো আমরা এই অংশটা একটু আবার করব, বা মাইনাস যদি কমন নেই ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই প্লাস 48 ইকুয়াল 0, তাহলে মাইনাসটা সমান সমান চিহ্নের ওদিকে ভাগ হয়ে 0 হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই প্লাস 48 ইকুয়াল 0, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 6 8y প্লাস 48 ইকুয়াল 0, বা y কমন নিলে y মাইনাস 6 মাইনাস 8 কমন নিলে y মাইনাস এখানেও 6 হবে ইকুয়াল টু 0। দেখো আমরা এখানে কি করছি, এখানে কিন্তু মিডল টার্ম করছি, এই মাইনাস 6y আর মাইনাস 8y মিলে মাইনাস 14y হয়, আর এখানে 6 48 অর্থাৎ মিডল টার্ম করছি, তোমরা আশা করি এটা বুঝতে পারছো এই অংশ। এখন এখানে y মাইনাস 6 আছে, এখানে y মাইনাস 6 আছে, দুইটার মধ্যে আমি কমন নিব একটা, আর বাকি থাকে কি y মাইনাস 8, এইটা বাকি থাকে, তাহলে আমরা লিখতে পারি হয় y মাইনাস 6 ইকুয়াল 0 অথবা y মাইনাস 8 ইকুয়াল 0, y ইকুয়াল টু 8, এখানে y ইকুয়াল টু 6, এই যে y এর দুইটা মান আমরা পাইলাম, এখন এই দুইটা মানের মধ্যে এই y এর মান তো আমাদের প্রস্থ, তাই না, এখন এই দুইটা মান আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, এই যে এখানে x সমান 14 মাইনাস y, y সমান 6 2 নং সমীকরণে বসিয়ে পাই, বা 2 নং এ বসিয়ে পাই, তাহলে x সমান 14 মাইনাস, দেখো এখানে 14 মাইনাস কত ছিল আমাদের, 14 মাইনাস ওয়াই ছিল, 14 মাইনাস ওয়াই ছিল, তাহলে মাইনাস ওয়াই এর জায়গায় 6 এই মানটা বসবে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 8 আসতেছে। আবার y সমান 8 কয় নম্বরে আমরা বসাবো, y সমান 8 2 নম্বরে বসাবো, 2 নং সমীকরণে বসিয়ে পাই, এটা পুরোটা তোমরা লিখবা x সমান 14 মাইনাস, এখন এখানে ছিল y, y এর জায়গায় হবে 8, তাহলে 8 দিলে 6 হয়। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা তো দৈর্ঘ্য x আর প্রস্থ y ধরছিলাম, দৈর্ঘ্য কি ধরছিলাম x ধরছিলাম, আর প্রস্থ কি ধরছিলাম y ধরছিলাম, তো আমাদের এখানে যে দৈর্ঘ্যের মান আমাদের কত আসছে, দেখো দৈর্ঘ্য হচ্ছে এই x এর মানটা হচ্ছে দৈর্ঘ্য, যখন দৈর্ঘ্য 8 অর্থাৎ x এর মান যখন 8 তখন y এর মান হচ্ছে 6, অর্থাৎ দৈর্ঘ্য যদি কত হয় 8 হয় তখন প্রস্থ হচ্ছে 6, আবার দৈর্ঘ্য যদি আমি 6 ধরি অর্থাৎ x এর মান যদি আমি 6 ধরি y এর মান হচ্ছে 8, দেখো এখানে দৈর্ঘ্যটা ছোট প্রস্থটা বড়, কিন্তু দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ বড় হয় না, তাহলে আমরা এই মানটা কি করব নিব না, এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে y ইকুয়াল টু 8 আর x ইকুয়াল টু 6 কি নয়, গ্রহণযোগ্য নয়। এটা আমরা লিখলাম যে এই দুইটা মানে গ্রহণযোগ্য আমাদের নয়। এখন আমাদের কি আসতেছে, এখন আমাদের এই যে দৈর্ঘ্য
এই মানটা আমাদের গ্রহণযোগ্য। দৈর্ঘ্য হচ্ছে আমরা 8 লিখতে পারবো আর প্রস্থ আমরা 6 লিখতে পারবো। অতএব দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার। অতএব দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার। যারা ক্লাস করতেছো অবশ্যই যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।